প্রতিদিন ঘাটতি 128 কোটি ঘনফুট। বন্ধ হয়েছে প্রায় 300টি সুতা কল এবং 350-র বেশি পোশাক কারখানা। কমে যায় দেশের উৎপাদন আর বাড়ে বিদেশি পণ্যের উপর নির্ভরতা। কারখানা বন্ধ হচ্ছে, লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছেন। এটি শুধু গ্যাসের সংকট নয়, বরং বহু বছরের পরিকল্পনার ঘাটতির ফল। গ্যাসের সংকট শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বাসা বাড়িতে নিভু নিভু রান্নার চুলা কিংবা সিএনজি স্টেশনের সামনে লম্বা লাইন। কিন্তু জানেন কি, এই সংকট এখন শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বাংলাদেশের শিল্প কারখানার চাকা থামিয়ে দিচ্ছে। উৎপাদন কমছে, কারখানা বন্ধ হচ্ছে, লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছেন, অথচ বাজারে বাড়ছে আমদানির উপর নির্ভরতা। প্রশ্ন হলো, গ্যাসের সংকট কি শুধু সাময়িক সমস্যা, নাকি এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের সতর্কবার্তা? বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 388 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ করা যাচ্ছে মাত্র 260 কোটি ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি 128 কোটি ঘনফুট। এর প্রভাব সরাসরি পড়ছে শিল্প খাতে। উদ্যোক্তাদের দাবি, দেশে প্রায় 40% কারখানা গ্যাস ও বিদ্যুতের সংকটে আংশিক চালু অথবা পুরোপুরি বন্ধ। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, গত কয়েক বছরে 15 লাখের বেশি চাকরি হারিয়েছে। গত 3 বছরে বন্ধ হয়েছে প্রায় 300টি সুতা কল এবং 350-র বেশি পোশাক কারখানা। পরিস্থিতি আরো উদ্বেগজনক, কারণ উৎপাদন বন্ধ থাকলেও অনেক উদ্যোক্তাকে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। ফলে মূলধন শেষ হয়ে অনেক প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। অন্যদিকে সরকার জানিয়েছে, আগে অনুমোদন পাওয়া 1857টি নতুন গ্যাস সংযোগ এখনো ঝুলে আছে, কারণ দেশীয় গ্যাস উৎপাদন কম আর এলএনজি আমদানি আরো 2টি ভাসমান টার্মিনালের উপর নির্ভরশীল। সম্প্রতি মহেশখালীর একটি এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রতিদিন 50 কোটির বেশি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প সব ক্ষেত্রে বড় ধাক্কা লাগে। সংকট শুধু টেক্সটাইলেই নয়, চামড়া, কাগজ, প্লাস্টিক, স্টিল, সুতা এবং প্রায় সব উৎপাদন খাতে একই চিত্র। একসময় যেখানে দেশের কাগজের চাহিদা মেটানোর সক্ষমতা ছিল, এখন 140টি কাগজ কলের মধ্যে সচল মাত্র 40টি। ফলে বাড়ছে কাগজ আমদানিও। আরও উদ্বেগের বিষয়, দেশে পর্যাপ্ত সুতা উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও গত বছর প্রায় 2800 কোটি টাকার সুতা আমদানি করা হয়েছে, যা আগের বছরের দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু গ্যাসের সংকট নয়, বরং বহু বছরের পরিকল্পনার ঘাটতির ফল। অধ্যাপক বদরুল ইমাম বলছেন, দীর্ঘমেয়াদে এলএনজির উপর নির্ভর করে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ মতামিম মনে করেন, মাত্র 2টি এফএসআরইউর উপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেড়েছে। তাই দ্রুত 3য় এফএসআরইউ চালুর পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদনে বড় বিনিয়োগের বিকল্প নেই। গ্যাসের সংকট আসলে শুধু জ্বালানির সংকট নয়, এটি কর্মসংস্থানের সংকট, বিনিয়োগের সংকট, উৎপাদনের সংকট এবং শেষ পর্যন্ত অর্থনীতির সংকট। কারণ যখন একটি কারখানা বন্ধ হয়, তখন শুধু একটি মেশিন থেমে যায় না, থেমে যায় অসংখ্য মানুষের জীবিকা, কমে যায় দেশের উৎপাদন আর বাড়ে বিদেশি পণ্যের উপর নির্ভরতা। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি নিজস্ব গ্যাস উৎপাদন বাড়িয়ে শিল্পকে আবার সচল করতে পারবে, নাকি একের পর এক কারখানা বন্ধ হয়ে দেশ আরো বেশি আমদানি নির্ভর অর্থনীতিতে পরিণত হবে?